স্বামী নিরাময়ানন্দ কর্তৃক লিখিত শ্রী শ্রী মা সারদা বই থেকে নেওয়া। 56 পাতা। শ্রী শ্রী মা, সকলের মা। এই মাতৃত্বে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, জ্যেষ্ঠ কনিষ্ঠ, সন্ন্যাসী গৃহস্থ, এমনকি স্বজন দুর্জনেরও ছিল না। যে একবার মা বলিয়া ডাকিয়াছে, শ্রী শ্রী মা তাহারই মা হইয়াছেন। মায়ের এই ভালোবাসা যে কত উদার, কত গভীর, কতখানি অন্তরের, তাহা যাহারা একদিনের জন্যও তাহার সস্নেহ সেবা যত্ন লাভ করিয়া ধন্য হইয়াছে, তাহারাই প্রাণে প্রাণে বুঝিয়াছেন। রৌদ্রে ঘর্মসিক্ত হইয়া কোনো ছেলে আসিয়াছে। মা বিশ্রাম হইতে উঠিয়া তাহাকে বাতাস করিতে বসিলেন। তাহাকে জল খাবার দিয়া তাহার জন্য রান্না চড়াইতে গেলেন। একটি ছেলে কাজে গিয়াছিল। মুষলধারে বৃষ্টি নামিয়াছে। মা ঘর বাহির করিতেছেন। সে ফিরিলে স্নেহের শতধারে তাহাকে অভিষিক্ত করিয়া অন্য শুষ্ক বস্ত্রের অভাবে হয়তো নিজেরই কাপড় তাহাকে পরিতে দিতেছেন। দীক্ষাদানের পর একটি ছেলেকে লইয়া মা খাইতে বসিয়াছেন। খাওয়ার পর ছেলেটি উচ্ছিষ্ট বাসন উঠাইতেছে। মা বাম হাত দিয়া তাহার হাত চাপিয়া বলিলেন, থাক, ও আমিই নেব। ছেলেটি বলে, তা কি হয়? আপনি নিলে আমার অকল্যাণ হবে। মা বলিলেন, সে কি বাছা, আমি মা, আমার কাছ থেকে কখনো অকল্যাণ হয় না। মা এঁটো পরিষ্কার করবে না তো কে করবে? মা ছেলের কত করে, আমি কি তোমার জন্য কিছু করতে পেরেছি? এরূপ দৃশ্য এক আধ দিন নয়, প্রায়ই ঘটিত। শ্রী শ্রী মায়ের মধ্যে গুরুভাবের সহিত মাতৃভাব অবিচ্ছিন্নভাবে মিশিয়া থাকিত। যিনি মা তিনিই গুরু, নাস্তি মাতৃসম গুরু, এই বাণী তাহার মধ্যে অতি সুন্দর ও মধুরভাবে ফুটিয়া উঠিয়াছিল। জয়রামবাটিতে একটি মুসলমান মজুর খাইতে বসিয়াছে। মায়ের ভাইজি দূর হইতে ছুড়িয়া ছুড়িয়া পরিবেশন করিতেছে দেখিয়া মা বলিলেন, অমন করে পরিবেশন করলে কেউ কি খেতে পারে নাকি? বলিয়াই নিজে পরিবেশন করিতে গেলেন। খাওয়ার শেষে যখন এঁটো জায়গায় জল ঢালিয়া দিতেছেন, তখন অপর সকলের সমালোচনা থামাইয়া বলিলেন, শরৎ আমার ছেলে যেমন, আমজাদও তাই। শ্রী শ্রী মায়ের মাতৃভাব এত স্বাভাবিক ছিল যে অনেক ভক্ত নরনারী দেখিত তাহার চালচলনে, কথা বলার ভঙ্গিতে, এমনকি মুখাকৃতিতেও পর্যন্ত স্বীয় জননীর ছায়া ও ছবি ফুটিয়া উঠিয়াছে। মাতৃহারা তাহাকে পাইয়া মাতৃশোক ভুলিত। কেহ বা অনুভব করিত গর্ভধারণী স্নেহের টান অপেক্ষা শ্রী শ্রী মায়ের আকর্ষণ বেশি। দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে, কি সাধন ভজন করব মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বলিতেছেন, জন্ম জন্মান্তর সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? আবার কোনো ছেলে যদি বলিত, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তপ করব? অমনি মা বলিতেন, সে কি বাবা, ভগবান কেমন আঙ্গুলগুলো দিয়েছেন, জপ করবে না তো কি করবে? জপাত সিদ্ধি। সারাদিন শত কাজের পরও রাত্রিতে শয়ন করিয়াও মা কেন জপ করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে, তারা আজ ঠিকমতো জপ করে উঠতে পারছে কি না তাই কে জানে, তাই তাদের জন্য জপ করছি। 2-3 দিন থাকিয়া যখন ভক্ত ছেলেরা জয়রামবাটি হইতে চলিয়া যাইত, মা পথে খাইবার জন্য তাহাদিগকে খাবার দিতেন, পান সাজাইয়া দিতেন, আবার আসিতে বলিতেন। বিদায়কালে কখনো কখনো কাহারও চিবুক ধরিয়া চুমু খাইতেন। তাহারা কিছু দূর অগ্রসর হইয়া গেলে তিনি যত দূর দেখা যায় পথপানে চাহিয়া থাকিতেন। অনেক দিন যাবৎ সন্তানেরা কেহ না আসিলে মা আপন মনে বলিতেন, ওরে ছেলেরা, তোরা আয়, দেখা যায় তো
দুই একদিনের মধ্যেই একজন না একজন আসিয়া পড়িয়াছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।